ঘরবাড়ি টিলের মতো ধাপে ধাপে সাজানো। এর অসাধারণ স্থাপনা এবং ইউনিক ডিজাইনের জন্য স্যার আগা সৈয়দ গ্রামটাকে অনেকে রূপ ভিলেজ বা ছাদের গ্রাম বলে ডাকে। এর কারণ হলো এই গ্রামের প্রতিটা বাড়ি ধাপে ধাপে সাজানো, ঠিক যেভাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে মজার ব্যাপার হলো এই গ্রামের কোনো বাড়িরই ছাদ নেই বললেই চলে, কারণ এই গ্রামের একটা বাড়ির ছাদ উপরে থাকা বাড়িটির মানুষদের ওঠানামা এবং রাস্তা হিসাবে ব্যবহৃত হয়। পুরো গ্রামটাই এভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। গ্রামের প্রত্যেকটি বাড়ি খুবই মজবুত এবং একটির সাথে অন্যটির কানেকশন রয়েছে। পুরো গ্রাম মিলেই যেন একটা বাড়ি। এখানে প্রত্যেকটি বাড়ি তৈরি করা হয়েছে কাদামাটি, পাথর এবং কাঠ দিয়ে। প্রত্যেকটি বাড়ির দেয়ালই খুবই প্রশস্ত। তবে অবাক করা বিষয় হলো এই গ্রামের কোনো বাড়িরই কোনো জানালা নেই, আছে শুধু একটা করে দরজা। মূলত প্রবল শীত থাকার জন্য এবং অন্য একটা অংশ খামার হিসেবে ব্যবহার করা হয়। এমনকি থাকার জন্য অংশটারও দুইটা করে আলাদা ভাগ রয়েছে, একটা রয়েছে গেস্ট হাউস এবং অন্যটা শোবার ঘর। কিছুদিন আগেও এই গ্রামটা দেখতে অনেক প্রাচীন মনে হতো, তবে সম্প্রতি এই গ্রামটা কিছু সংস্কার কাজ করা হয়েছে। অনেকের কাছে এই গ্রামটা বিশ্বের সবচাইতে প্রাচীন গ্রাম হিসেবেই মনে করা হয়। এই গ্রামের পাশ দিয়ে অনেকটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা চলে গিয়েছে, যা এই গ্রামের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। যদিও এই গ্রামের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে শিয়া মুসলিমদের বংশধর সৈয়দ ঈসা 600 বছর আগে প্রাকৃতিক দুর্যোগ এবং তুষারপাত থেকে বাঁচার জন্য এই গ্রামে আশ্রয় নিয়েছিল। তবে অবাক করা বিষয় হলো এই গ্রামটি বিশ্বের কাছে খুবই পরিচিত একটা গ্রাম, অথচ এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়াই নেই। এই গ্রামের ভাষা, নিয়মকানুন এবং রাজনীতি সবকিছুই হাজার বছরের পুরনো। এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন কয়েক হাজার বছর পিছনে চলে এসেছেন। একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাওয়ার জন্য তেমন কোনো রাস্তা নেই, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। পাহাড়ি অঞ্চল এবং ভৌগোলিক অবস্থানের কারণে এই গ্রামটি শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আর শরৎকালে অতিবৃষ্টি এবং তুষারপাতের কারণে এই গ্রাম পুরোপুরিভাবেই বিচ্ছিন্ন হয়ে যায়। আর তাই শুধুমাত্র গ্রীষ্মকালে এবং বসন্তকালে এই গ্রামে আসা যাওয়া করা সম্ভব। পাহাড় ঘেঁষা বিস্তীর্ণ পূর্ণ ভূমি নিয়ে এই অসম্ভব সুন্দর গ্রাম আগা সৈয়দ। এই গ্রামে অনেক ধরনের পাহাড়ি গাছ, মশলা এবং ফসলের চাষ করা হয়। এমনকি এখানে 300 বছর বয়সী বিভিন্ন কাঠের গাছ রয়েছে। অন্যান্য ফসলের মধ্যে রয়েছে রসুন, সবুজ পেঁয়াজ, মাশরুম, বাঁধাকপি সহ অনেক কিছু। এমনকি এখানে প্রচুর ওক গাছও জন্মে। তবে এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া না থাকলেও বিদ্যুতের ব্যবস্থা আছে। সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এই গ্রামে কোনো স্কুল, পানির সাপ্লাই ব্যবস্থা কিংবা কোনো সেবা প্রতিষ্ঠান নেই। এই গ্রামে 2016 সালের আদমশুমারি অনুযায়ী 1698 জন মানুষ বসবাস করে। তবে এই গ্রামের মানুষেরা খুবই অতিথিপরায়ণ, আর তাই তাদের গ্রামে অনেক পর্যটকও আসে। এই গ্রামের মহিলারা এখনো মাটির চুলায় রুটি তৈরি করে, আর এই গ্রামের পুরুষেরা কৃষিকাজ এবং গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও এই গ্রামের মানুষেরা লবণ পরিশোধন করে, আর সেজন্য তাদের কাছে রয়েছে বিশাল একটা খাল। এছাড়াও এই গ্রামের মেয়েরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এখানে ছাগলের পশম থেকে কাপড় বানানো সহ নানান ধরনের কাজ করে। অন্য সব ঐতিহ্যবাহী গ্রামের মতোই এই গ্রামেও নিজস্ব নাচ এবং নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বছরের অন্যতম সময়ের তুলনায় শীতকাল এবং শরৎকালে সব থেকে বেশি মানুষ বাস করে। এই ঐতিহ্যবাহী গ্রামে বৃহত্তম রমজান মাস খুবই গুরুত্বের সাথেই পালন করা হয়। তবে মজার ব্যাপার হলো এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে সপ্তম ইমামের সেই বংশধরের আবির্ভাবের কারণেই এই গ্রামের দুর্ভিক্ষ, খরা এবং প্রাকৃতিক দুর্যোগ দূর হয়ে গেছে।